আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিয়েছেন। দুনিয়ার মানুষ জানো, যদি কোনো ব্যক্তি আল্লাহর দিকে খাঁটি করে ফেরত আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একবার আল্লাহ ওই বান্দাকে পেয়ে যান যেই বান্দাটা আল্লাহর থেকে দূরে চলে গিয়েছিল। নবীজি বলছেন, একটা লোক মরুভূমির পথে রওনা হয়েছে, মরুভূমিতে উট নিয়ে রওনা হয়েছে। উট নিয়ে রওনা হওয়ার পরে 7 দিনের পথ ধরুন সে পার করেছে, সামনে আরো 7টা দিনের রাস্তা আছে। সামনের 7 দিনের রাস্তায় যাওয়ার আগে 7 দিনের গন্তব্য পৌঁছার পরে একটা গাছ দেখতে পাইছে। গাছের নিচটা দেখার পরে চিন্তা করছে অনেক রোদ, এখন একটুখানি জিরিয়ে নেই, এই গাছটা তো সব জায়গায় পাওয়া যায় না। উটটাকে বেঁধে রেখেছে, উটের পিঠের মধ্যে পানি আছে, উটের পিঠের মধ্যে খাদ্য আছে। রাখার পরে একটুখানি নেমে গাছের নিচে যেই না গা এলায় দিছে, ঘুম ধরে গেছে। ঘুমানোর পরে যখন ঘুম ভাঙছে, উঠার পরে সাথে সাথে দেখে যেই উট নিয়ে এসেছিল ওই উটটা আর নাই। বেচারির মাথা খারাপ, কারণ সে জানে আরবের উট বড় পলায়ন পর, একবার যদি কোনো উট পলায় যায় আর পাওয়ার সম্ভাবনা নাই। চিন্তা করছে এখনো সামনে আমার 7 দিনের রাস্তা আছে, পিছন দিকে যাওয়ার অবস্থা নাই, নিশ্চিত আমার খাদ্য আমার পানীয় তো উটের পিঠের মধ্যে, আমার আর বাঁচার মতো কোনো কায়দা নাই, মরণ এখানে আমার জন্য নিশ্চিত হয়ে গেছে। বান্দা দুশ্চিন্তায় পড়ে আবার গাছের নিচে থাকা অবস্থায় ঘুমায় গেছে। দুশ্চিন্তা করতে করতে হঠাৎ করে আবার যখন দ্বিতীয় ঘুম তার ভাঙছে, আশ্চর্য হয়ে তাকায় দেখে যেই উটটা তার থেকে পালায় চলে গিয়েছিল ওই উটটা আবার সুন্দর করে তার সামনে এসে দাঁড়ায় গেছে। লোকটা আশ্চর্য হয়ে গেছে, খুশিতে আত্মহারা, খুশিতে আত্মহারা হয়ে কথাবার্তা উল্টা পাল্টা বলতে শুরু করছে। আল্লাহরে কৃতজ্ঞতা জানায় বলতেছে, আল্লাহ তুমি হচ্ছে আমার বান্দা আর আমি হচ্ছি তোমার মনিব। আরে আল্লাহু আকবার বলেন। আমার নবী উদাহরণ দিচ্ছেন, কি পরিমাণ খুশি হলে মাথা নষ্ট হয়ে যায়, কি পরিমাণ আনন্দ হলে উল্টা পাল্টা। আল্লাহরে বলে বান্দা আর নিজে হইছে আল্লাহ। আল্লাহ বলছেন আনন্দটা ওই ব্যক্তির একটু চিন্তা করো, কারণ সে নিশ্চিত হয়ে গিয়েছিল মৃত্যু তার, খাবার নাই পানি নাই। আল্লাহর নবী বলছেন কোন একটা ব্যক্তি হারানো উট পেয়ে যেরকম খুশি হয়, কোন একটা বান্দা যদি আল্লাহর দিক থেকে অন্য দিকে চলে যায়, পাপ করতে করতে গুনাহ করতে করতে অপরাধ করতে করতে আল্লাহর ট্র্যাক থেকে চলে যায়, কখনো যদি একবার চিন্তা করে আমার তো রবের কাছেই ফেরত যেতে হবে, সুতরাং রবের রাস্তা থেকে সরে যে কি করব, ক্ষমা করার মালিক তো আমার কেবল মাত্র আল্লাহ। আল্লাহর কাছে তওবা করে যদি ফেরত চলে আসে, ওই হারানো উট পে মালিক যত খুশি হয়, আল্লাহ তার থেকে 1000 গুণ বেশি হারানো বান্দা পেয়ে খুশি হয়ে যায়। কেমন খুশি হন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন সেইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আবার আল্লাহ বলছেন, একবার যদি কোনো ব্যক্তি প্রকৃত তওবা করে আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা নিয়ামত দিবেন। কয়টা? 2টা। কয়টা? 2টা। আল্লাহ বলছেন 1 নম্বর হচ্ছে আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। বান্দা তোর রব তোর জন্য এত দয়ালু, অতীতে যত ভুল করেছিস তওবা করে যদি স্বীকার করতে পারিস, আল্লাহ তোর ভুলগুলাকে কেবল ক্ষমাই করবে না, তোর ওই ভুলগুলাকে সওয়াবে রূপান্তর করে তোর আমলনামাকে ভরায়া দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর নিয়ামত কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর নিয়ামত হচ্ছে ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কেবল তোরে মাফি করবেন না, আল্লাহ ওই বান্দার জন্য বলছেন মাফ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের মধ্যে ঢোকাবেন। আর আল্লাহ যেখানে জান্নাতের বর্ণনা দিয়েছেন, আল্লাহ 2টা কথা ম্যাক্সিমাম জায়গায় বলেছেন। একটা হচ্ছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। আরবি গ্রামার যারা বুঝেন, নহর হচ্ছে 1 বছর, নাহারান হচ্ছে 2 বছর, আনহার হচ্ছে জুমায়ে তাকসির, ঠিক তো?
জুমায়ে তাকসির মানে কি? আপনি 3 পর্যন্ত ধরবেন এটা দিয়ে, এরপরের থেকে সংখ্যা কত আল্লাহ কেবল জানেন। এই আদরটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোরে কেবল মাফ করে দিব না, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি রব্বুল আমিন তোর জন্য ঘোষণা দিলাম, তোকে যে জান্নাতের মধ্যে ঢুকাবো ওই জান্নাতের পদদেশ দিয়ে অসংখ্য অসংখ্য নহরমালা প্রবাহিত। কেন আল্লাহ এই কথা বললেন কখনো ভেবেছেন নাকি? দুনিয়ায় মানুষ দুইটা তরিকায় চলাফেরা করে, হয়তোবা সে মাটির উপর দিয়ে চলে, নয়তোবা পানির উপর দিয়ে, না হলে বায়বীয় পদ্ধতিতে। তবে পানি আর বায়বীয় পদ্ধতিতে চলার জন্য তার আশ্রয় অবলম্বন করতে হয়। পানির মধ্যে কি আপনি হাঁটতে পারেন? আপনাকে নৌকা লাগবে, ব্রিজ লাগবে, কোনো একটা পদ্ধতি লাগবে, ঠিক কি না? আকাশে কি আপনি উঠতে পারেন? না। আপনাকে বিমান লাগবে, কোনো একটা পদ্ধতিতে আপনাকে যেতে হবে। কিন্তু আল্লাহ বলছেন, ও আমার আদরের বান্দা, একবার যদি তুই তওবা করে আমার কাছে আসিস, আমি আল্লাহ তোর সব গুনাহ সওয়াব দিয়ে কনভার্ট করব, আর আমি রব্বুল আমিন তোরে জান্নাতে ঢুকাবো। তবে এই জান্নাতটা সম্পর্কে একটা আইডিয়া সব সময় মনের মধ্যে নিয়ে রাখ, দুনিয়ার সাথে তার তো কোনো মিলই নাই। তবে ওই জান্নাতে আসার পরে আমি আল্লাহ তোর পায়ের নিচ দিয়ে মাটিও দেব না, পানিও দিব না, আবার তুই হাওয়ার উপর দিয়েও চলবি না। আমি আল্লাহ বললাম তোর পায়ের নিচ দিয়ে আমি অসংখ্য ধারার নহর প্রবাহিত রাখবো। বান্দা, ওই নহরের উপর দিয়ে জান্নাতে তুই ঘুরে বেড়াবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে হাতের যে আঙ্গুল, এটা শাহাদা, এই শাহাদাত আঙ্গুলের একটা দাম আছে। কি দাম? নবীজি বলছেন, যত নহর ওই জান্নাতের মধ্যে তার পায়ের নিচ দিয়ে প্রবাহিত হবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রাসূল আপনি জানায় দেন, দুনিয়ার মানুষের এই শাহাদাত আঙ্গুলের পাওয়ারটা এমন হবে, তার পায়ের নিচ দিয়ে কোটি কোটি নহরমালা, আপনি যেরকম তুলি দিয়ে আলপনা করেন সুন্দর করে, আপনার নখটা এমন হবে, বান্দা মজা করে শুধু হাতটা যেইভাবে নড়াবে, আল্লাহ কোটি নহরমালা আপনার এই আঙ্গুলের ইশারায় আপনাকে অনুসরণ করায়া করায়া জান্নাতে ঘুরাবে। অনেক মুরব্বী চিন্তা করতেছেন, কি আশ্চর্য কথা, এর উপর দিয়ে যদি আমি ঘোরাফেরা করি ডুবেই যাই নাকি চুবেই যাই নাকি? প্রিয় মুসলমান, জান্নাতের সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না। তবু একটা উদাহরণ একটু দেই, দেখেন তো মিল খুঁজে পান কিনা। আপনাদের অনেকের বাড়িতে চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা সুন্দর একটা বক্স, ওর মধ্যে পানি দিয়া বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, বিভিন্ন ধরনের রঙিন মাছ রাখেন, গোল্ডফিশ রাখে, গাপ্পি রাখে, পলি রাখে, মলি রাখে, অ্যাঞ্জেল রাখে, ব্ল্যাক মুন রাখে, রাখে কিনা? আমার বাড়িতে এরকম আছে জন্য এতগুলোর নাম বলতে পারছি। প্রিয় ভাইয়েরা, আমার 3টা মেয়ে ছোট ছোট, এর মধ্যে একটা একটু বড়, মেজোটা ছোটটা আরো ছোট। আমি খেয়াল করে 2-1 দেখছি এই মাছের প্রতি ওদের অনেক আকর্ষণ, কিন্তু বাপ মা থাকলে দূরে দূরে থাকে। যেই না আমি অন্য ঘরে সাথে সাথে দেখি যেই জায়গায় ওই অ্যাকুরিয়ামটা রাখা আছে, উনি টপ করে দৌড় লাগায়, যাই বাইর দিয়ে এরকম করে ধরার চেষ্টা করে। দেখে কিরে হাত তো যায় না, দেখতে পাচ্ছি মাছ কিন্তু হাত যায় না, নিজে নিজেই লজ্জা পায়, চিন্তা করে জোরে দিলে যাবে কিনা, যায় না। আবার মাঝে মাঝে খেয়াল করে মাছের দিকে তাকায়, দেখি মাছও আস্তে আস্তে করে নড়তে নড়তে মাঝে মাঝে টপ করে একটা করে ধাক্কা মারে ওয়ালের সাথে, চিন্তা করে বের হয়ে চলে যাওয়া যায় কিনা। বলেন তো, বাহির থেকে মাছ ধরা যায় আর ভেতর থেকে কি মাছ বেরিয়ে আসতে পারে ভাই? জান্নাতের সাথে কোনো তুলনা হবে না। কিন্তু তারপরে বুঝে নেন, দুনিয়ায় আপনার এই প্রক্রিয়ায় যদি আপনি এরকম দেখতে পান, আর এপার থেকে ওপার বোঝা যায় না। আমার আল্লাহ বলছেন, আমার ওই বান্দাগুলোকে তো এই নিয়ামত দিব যারা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যারা আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগাইছে, প্রকৃতভাবে আল্লাহর কাছে ফেরত আসছে। আমি আল্লাহ যাদের গুনাহ খাতাগুলোকে সওয়াব দিয়ে কনভার্ট করেছি, আমি আল্লাহ তাদের জন্য এরকম জান্নাতের ব্যবস্থা করব, যাদের পায়ের নিচ দিয়ে কোটি কোটি নহরমালা প্রবাহিত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ তোমাদের জন্য আরেকটা আনন্দের সংবাদ। কি আনন্দের সংবাদ? আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্য ওয়াল্লাযীনা মা'আহ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ভালো করে জেনে রাখো,
দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম তোমাদেরকে সম্মানিত করেছেন, সেরকম কিয়ামতের দিনে আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকেও সম্মানিত করবেন। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আন। ও দুনিয়ার মানুষ, যারা ওই কিয়ামতের দিনে আল্লাহর সামনে যে হাজির হবে, আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ কখনো অপমানিত করবেন না। আর এই অপমানিত না করার কারণ, যারা নবীর সাথে ছিল, নবীর পক্ষে ছিল, নবীওয়ালা ছিল, আল্লাহ নবীজির সম্মানে ওই দিন উম্মতে মুহাম্মাদির ঈমানদারদেরকেও অপমানিত করবেন না। আল্লাহু আকবার। বর্ণনা করলে দীর্ঘ, আপনারা সবাই কম বেশি ওয়াজ জানেন। কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ বলতে চাই না। কিয়ামতের ময়দানে কি ঘটবে কিছু আপনাদের অনেক ধারণা আছে, কিন্তু কেবল একটা পয়েন্ট সব সময় মাথার মধ্যে রাখবেন। ওই আদম আলাইহিস সালাম থেকে আপনার আমার নবী পর্যন্ত সব নবীর কাছে সবাই যাবে, কেউ মাথা উঁচু করে আল্লাহর কাছে কিছু বলতে পারবে না। শুধু রেফার করবে, এর কাছে যাও, তার কাছে যাও, অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও। শেষ পর্যন্ত তামাম উম্মত যখন আমাদের নবীজির কাছে আসবে, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখবেন নবীজি সিজদায় পড়ে আছেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাকা ইয়া হাবিবি, ও আমার হাবিব, আপনি আমার মাথাকে উত্তোলন করেন। দুনিয়ার বুকে আপনি আমি আমার নবীর জন্য প্রত্যেক নামাজের আযানের পরে দোয়া করেছি, ওয়াদ-দারাজাতার রাফিআ ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। ও আমার আল্লাহ, আমার নবীর জন্য আপনি যেই মাকামে মাহমুদের ওয়াদা করেছেন, আল্লাহ ওই মাকামে মাহমুদটা আমার নবীকে দান করে দেন। আমার নবীর সাথে সাথে মাকামে মাহমুদে যাবেন। এরপরে আল্লাহর নবী বলছেন, আমি আমার আল্লাহর এমন প্রশংসা করা করব যেইটা আল্লাহ আমাকে শিখাই দিবেন। আমার আগেও কেউ করে নাই, পরেও কেউ করে নাই, আমিও কখনো করি নাই। এই প্রশংসার বাণী শুনে আল্লাহ খুশি হয়ে সর্বপ্রথম বলে দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিচার কার্যক্রম এবং তার পরের প্রক্রিয়াটা আপনার উম্মত দিয়ে শুরু করতে চাই। শাহিদ ইসলামিক মিডিয়া।